আপনার উচিত কি করে সংগঠন বাড়াবেন সেই দিকে মন দিন। সিপিআইএমকে নিয়ে পড়ে থাকলে আপনার বয়স পেরিয়ে যাবে, সময় তো বেশি নেই হাতে। আর দলটাকে একটু সাজিয়ে রাখুন। স্বামী স্ত্রী মিলে দল চালাচ্ছেন, একটু দলের অন্যান্য নেতাকে সামনে আনুন। সেই ক্ষমতা কি আছে আপনার? আরে আপনি দলছুট লোক, আপনার কথা মানুষ নেবে না। সিপিআইএম থেকে বেরিয়ে এসেছেন, দলছুট হয়ে এখন মানে বুদ্ধিটাও গেছে, বামপন্থী দলগুলোকে অ্যাটাক করছে। অ্যাটাক করার কথা দক্ষিণপন্থী দলকে, বামপন্থী দলকে অ্যাটাক করছে। ওনার এই সময় উচিত বৃহত্তর বাম শক্তি কি করে গঠন হবে সেই দিকে মন দেয়া। সেটা না করে বাম দলগুলোকে কি করে আলাদা আলাদা করা যায়, এই বাম দলগুলোর মধ্যে কি করে গোষ্ঠীদ্বন্দ্ব বাঁধানো যায়, সেই কাজটা সমীরবাবু ভালোই করে চলেছেন। সত্যি সত্যি পাল্টে দিন। আপনার নামের পাশে যে এই কমরেড বসান না, কমরেডটা তুলে দিন। কমরেড হওয়ার যোগ্যতা মনে হয় আপনার নেই। সিপিআইএম এর নেতারা নাকি টিএমসিতে যোগদান দিচ্ছে, তাহলে আপনার দলের নেতারা কোথায়? দেখান না একটা মীনাক্ষীর মতো নেত্রী, দেখান না একটা শতরূপের মতো নেতা আপনার দলে রয়েছে। সেটা পারবেন না, তার কারণ আপনার নেতৃত্বে কতটা দম রয়েছে সেটা আপনার দলকে দেখলেই বোঝা যায়। তাই সিপিআইএমকে নিয়ে সমালোচনা করার আগে একবার আয়নায় নিজের মুখটা দেখবেন এবং নিজের দলের অবস্থানটা দেখবেন। আশা করব আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, যদি চ্যানেলটি আপনি প্রথমবার দেখে থাকেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। কথা বলবো দক্ষিণ 24 পরগনাকে নিয়ে। সিপিআইএমকে নিয়ে নিন্দা করছে কে? একটা সময় সিপিআইএমে ছিল সমীর পতুতন্দু, উনি নিন্দা করছেন সিপিআইএমের। ভাবুন, নিজের দলটার খেয়াল কে রাখে, উনি আবার সিপিআইএমের সমালোচনা করছেন। আগে নিজের দলটার সংগঠন শক্তিশালী করুক, ওটা তো ওনার কাজ। একটা তো ঝুপড়ি ঘরের মতো পার্টি অফিস বানিয়ে রেখে দিয়েছে। ওই দলের সংগঠন বলে কিছু রয়েছে? একটা সময় সিপিআইএমে ছিলেন, সিপিআইএম থেকে বেরিয়ে গেছেন, অনেকেই বেরিয়ে গেছেন। যারা স্বার্থের রাজনীতি করে তারা তো বেরিয়ে যাবেই, আর যারা স্বার্থের রাজনীতি করে আমি মনে করি তাদের মধ্যে আরেকজনের নাম হলো সমীর পতুতন্দু। উনি কি বলবো বলুন তো। সিপিআইএমে আপনারা জানেন দক্ষিণ 24 পরগনায় যে জেলা সম্মেলন হলো, সেখানে 68 জন জেলা কমিটির মধ্যে 18 জন নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে। এটা দলীয় ব্যাপার, সিপিআইএমের দলীয় ব্যাপার। এখানে ওই সমীর পতুতন্দু যিনি পিডিএস এর নেতা, ওনার মুখ খোলার কি দরকার রয়েছে? উনি মুখ খুললেই অনেক কিছু বেরিয়ে পড়ে। ওনার মুখে সবসময় সিপিআইএমের নিন্দা ছাড়া কিছুই শোনা যায় না। আর তৃণমূলের প্রশংসা এই দলটাতে তো লেগেই রয়েছে, আপনারা জানেন, এবং রাজ্যবাসী ভালো মতোই জানে। এই পিডিএস দলটা মানে টিএমসির নাকি পা চাটা দল, অনেক বাম সমর্থকরাই বলে। এই দলটা কি বাম ঘরানার দল আপনাদের মনে হয়? সমীর পতুতন্দু নিজের দলকে সামলাতে পারেন না, নিজের দলটা মানে কোথায় রয়েছে কেউ জানেই না অ্যাকচুয়ালি। এই দলটা সিপিআইএম এর নিন্দা করছে। উনি বলছেন দক্ষিণ 24 পরগনা নাকি ওনার হাতের তালুর মতো চেনা। তাহলে এই দলটার অবস্থা এমন কেন? পিডিএস দলটার অবস্থা এমন কেন? চালাচ্ছেন তো স্বামী স্ত্রী মিলে এই দলটা। আর কে আছে এই দলে? সমর্থক কটা রয়েছে? তিলোত্তমার মৃত্যুকে ঘিরে কতবার রাস্তায় নেমেছে? বৃদ্ধি পাচ্ছে এই বিষয়ে কতবার রাস্তায় নেমেছে? ওই ছোট্ট একটা পার্টি অফিসে বসে ওই লেকচার দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই এই দলটার। সিপিআইএম এর নিন্দা এই দলটার মুখে সব সময় দেখবেন আপনারা। একটা দলের আভ্যন্তরীণ বিষয়, সেটা কি বাইরে আসা উচিত? উনি বলছেন সবাইকে জানানো উচিত। ভাবুন, উনি আবার প্রশ্ন রাখছেন সিপিআইএম শূন্য কেন, এই দশা কেন? আরে নিজের দলটার এই অবস্থা কেন সেই প্রশ্ন কে করে? আগে নিজের দলের সংগঠন এতটা কেন দুর্বল সেই নিয়ে কেউ প্রশ্ন করে না। আলটিমেটলি প্রশ্ন কেন করবে? এই দলটা তো এমনিতেও তো ঘুরে দাঁড়াতে পারবে না, অক্ষম। মানে ভোট তো নোটার থেকেও কম পায়। নোটা বলাও ভুল, নোটার থেকেও কম বললে নোটাকে অপমান করা হয়। এই দলটা কাকে সাপোর্ট করে আপনারা ভালো মতোই জানেন। আর এই দলের নেতা স্বামী স্ত্রী চালায়, আপনারা জানেন। ওই সমীর পতুতন্দু না কি আছেন, উনি বলছেন সিপিআইএম শূন্য কেন, ওনাকে জবাব দিতে হবে। নিজের দল শূন্য কেন সেইটা এর জবাব কে দেবে?
এর জবাব নিজেকে দিতে হবে। নিজের দলটাকে নিয়ে আলোচনা করুক। সিপিএম দলটাকে নিয়ে পড়েছে কেন? সিপিআইএম দল তাদের কমিটিতে কাদের রাখবে কাদের রাখবে না সেটা দলীয় ব্যাপার, ওনাকে কৈফিয়ত কেন দিতে হবে? আজকের যখনই সিপিআইএমের সমালোচনা করা হয় আপনারা দেখবেন ওই হাতে গোনা কয়েকটা বিষয় নিয়ে প্রতি কটা চ্যানেলে উগরে দেন, ওই ছাড়া আর কোনো কাজ নেই। নিজের দলটা সমাজের জন্য কি কাজ করছে সেই প্রশ্ন ওনাকে কেউ করে না। আজকের আমরা দেখলাম তো তিলোত্তমার মৃত্যুকে ঘিরে বিভিন্ন মূল্যবৃদ্ধি, আপনারা দেখেছেন সন্দেশখালী ইস্যু, ওনার কি ভূমিকা ছিল? ওনার দল কি রাস্তায় নেমেছে? আজকের আবাস যোজনায় দুর্নীতি করছে তৃণমূল বিজেপি, এই দলটা চুপ কেন? এই দলটা তৃণমূলের বিরুদ্ধে কোনো কথা বলে না। এই দলটাকে দেখবেন জ্যোতিবাবু কেন প্রধানমন্ত্রী হলেন না, কেন কংগ্রেসের হাত ধরলো, এই সব প্রশ্ন ওদের মুখে ঘোরাফেরা করবে। এনারা কখনো সিপিআইএমের ভালো কাজগুলো দেখতে পারেন না। সিপিআইএম বাম দলগুলোর প্রধান দল বলতে গেলে সব থেকে বড় শক্তি, তাই হয়তো এনাদের একটু ফাটে বলতে গেলে। তা না হলে ওই ঘরের কোনায় বসে নিজের দলের সংগঠন কি করে শক্তিশালী করবে সেটা না ভেবে সিপিআইএমকে কি করে ছোট করবে মানুষের সামনে, সিপিআইএমকে কি করে দুর্বল করবে মানুষের সামনে ছোট করবে, সেই বিষয়গুলো এনারা তুলে ধরতে ভালোই জানেন। আসলে এই সমীর বাবু হতাশায় ভুগছেন। কি করে শ্রমিক লাহিড়ী এবং সুজন ভট্টাচার্যের মধ্যে একটা দ্বন্দ্ব বাঁধানো যায়, ওই সিপিআইএমের মধ্যে একটা কোলাহলের সৃষ্টি করা যায়, সিপিআইএমের মধ্যে নাকি গোষ্ঠীদ্বন্দ্ব, এইসব কথা উনি ভালোই জানেন। উনি কোথা দিয়ে জানলেন এইসব কথা? নিজে তো দল ছেড়ে চলে এসেছেন, দল থেকে তাড়িয়ে দিয়েছে কি দল ছেড়ে চলে এসেছেন সেটা আপনারা ভালো মতোই জানেন। তবে এই সমীর বাবুকে আবার বলবো, কাইন্ডলি আপনি নিজের দলের প্রতি একটু মন দেন, আপনার দলটাকে একটু শক্তিশালী করুন। কয়েকটা তো হাতে গোনা কর্মী রয়েছে, আপনাদের কর্মীর সংখ্যা একটু বাড়ান। ওই তৃণমূলের পায়ের তলায় না থেকে নিজের শিরদাঁড়াটা শক্ত করুন, আপনার দলটাকে শক্ত করান। সিপিআইএমকে নিয়ে ভাবতে হবে না, সিপিআইএম ঠিক কাজ করছে, সিপিআইএম নিজের জায়গায় রয়েছে। সিপিআইএম যেটা করে দেখিয়েছে আপনার 7 জন্মে সেটা করে দেখানোর ক্ষমতা নেই। সিপিআইএম যেভাবে তরুণ লিডারদের জন্ম দিয়েছে, তৈরি করেছে, ধরতে গেলে হাতে ধরে তৈরি করেছে, সেটা আপনার নেতৃত্বে সম্ভব নয়। কারণ আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কতটা রয়েছে সেটা বোঝাই যায় আপনার দলকে দেখে। তাই নিজের দলকে নিয়ে একটু ভাবুন। আপনি এবং আপনার স্ত্রী পিডিএস চালাচ্ছেন, দুজন মিলে চালান, দেখুন কিভাবে শক্তিশালী করা যায়। সিপিআইএমের পেছনে লেগে লাভ নেই, আপনাদের যেটা কাজ সেইটা করছেন না। যেই দলটা ক্ষমতায় নেই সেই দলটার পেছনে লেগে রয়েছেন, আর যে দলগুলো ক্ষমতায় রয়েছে তাদের বিষয়ে কতটা কথা বলেন আপনারা? সিপিআইএমকে নিয়ে পড়েছেন, আপনাদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই। আর অনেকেই তো বলে আপনারা তৃণমূলের চটি চাটা দল, একটু বাইরে বেরোন, মানুষের সমর্থন তো নেই আপনাদের। মানুষ আপনার কথা বিশ্বাস করবে কেন? করেছেনটা কি রাজ্যের জন্যে? আপনি একটু ভাবুন, মাথা ঠান্ডা করে ভাবুন। বাম দলের মধ্যে সিপিআইএম সব থেকে শক্তিশালী দল কেন? আপনারা হতে পারলেন না কেন? তাই কি আপনাদের গা জ্বালা করছে? একটু ভাবুন, মাথা ঠান্ডা করে ভাবুন একটু। সমীরবাবু আপনাকে বলছি, একটু মাথা ঠান্ডা করে ভাববেন। আপনার কাজ সমগ্র বাম দলকে নিয়ে একটা বৃহত্তর বাম শক্তি গড়ে তোলা, সেটা আপনি চান না জলের মতো পরিষ্কার। আপনি নাকি বাম ঘরানার নেতা, বাম ঘরানার নেতা হয়ে বাম দলগুলোকে আক্রমণ করছেন। আপনার লজ্জা হওয়া উচিত। দক্ষিণপন্থী দলগুলোকে বাদ দিয়ে বাম দলগুলোকে নিয়ে পড়েছেন আর নিজেকে কমিউনিস্টের বড় নেতা মনে করেন, লজ্জা তো পাওয়াই উচিত আপনার। আরে সকলেই বলে আপনার দল নাকি ওই তৃণমূলের দালালি করে, এটা কতটা সত্য কতটা মিথ্যা জানি না, তবে মার্কেটে যখন রটছে কিছু তো একটা আছে। আপনার উচিত কি করে সংগঠন বাড়াবেন সেই দিকে মন দিন। সিপিআইএমকে নিয়ে পড়ে থাকলে আপনার বয়স পেরিয়ে যাবে, সময় তো বেশি নেই হাতে। আর দলটাকে একটু সাজিয়ে রাখুন। স্বামী স্ত্রী মিলে দল চালাচ্ছেন, একটু দলের অন্যান্য নেতাকে সামনে আনুন। সেই ক্ষমতা কি আছে আপনার? আরে আপনি দলছুট লোক, আপনার কথা মানুষ নেবে না। আমি বলবো ওই সাংবাদিকের কথা যিনি গেছিলেন, ওনার উচিত ওনার দলকে নিয়ে প্রশ্ন করা। সিপিআইএমকে নিয়ে প্রশ্ন করছে,
পিডিএস কতজন চেনে এই দলটাকে? আপনাদেরকে বললাম কতজন চেনে এই দলটাকে, একবার উত্তর দেবেন আপনারা। আপনারা তো ভালো মতোই বোঝেন এই সমীর বাবু, যিনি একটা সময় সিপিআইএম এর নেতা ছিলেন, সিপিআইএম থেকে বেরিয়ে এসেছেন, দল ছুট হয়ে এখন মানে বুদ্ধিটাও গেছে, বামপন্থী দলগুলোকে অ্যাটাক করছে। অ্যাটাক করার কথা দক্ষিণপন্থী দলকে, বামপন্থী দলকে অ্যাটাক করছে। ওনার এই সময় উচিত বৃহত্তর বাম শক্তি কি করে গঠন হবে সেই দিকে মন দেয়া। সেটা না করে বাম দলগুলোকে কি করে আলাদা আলাদা করা যায়, এই বাম দলগুলোর মধ্যে কি করে গোষ্ঠীদ্বন্দ্ব বাঁধানো যায়, সেই কাজটা সমীরবাবু ভালোই করে চলেছেন। সত্যি সত্যি পাল্টে দিন, আপনার নামের পাশে যে এই কমরেড বসান না, কমরেডটা তুলে দিন। কমরেড হওয়ার যোগ্যতা মনে হয় আপনার নেই। সিপিআইএম এর নেতারা নাকি টিএমসিতে যোগদান দিচ্ছে, তাহলে আপনার দলের নেতারা কোথায়? দেখান না একটা মীনাক্ষীর মতো নেত্রী, দেখান না একটা শতরূপের মতো নেতা আপনার দলে রয়েছে। সেটা পারবেন না, তার কারণ আপনার নেতৃত্বে কতটা দম রয়েছে সেটা আপনার দলকে দেখলেই বোঝা যায়। তাই সিপিআইএমকে নিয়ে সমালোচনা করার আগে একবার আয়নায় নিজের মুখটা দেখবেন এবং নিজের দলের অবস্থানটা দেখবেন, তাহলেই বুঝে যাবেন। আপনাদের কি মত কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।